সো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এখন আমরা বলতেছি তোমাদের থার্ড রাউন্ডের সো থার্ড রাউন্ডের গ্রুপ ছিল এরকম, যেখানে 6টা গ্রুপ ছিল। যেখানে গ্রুপ এটা হচ্ছে ইরান, উজবেকিস্তান, ইউনাইটেড আরব আমিরাত, কাতার, কিরগিজস্তান আর নর্থ কোরিয়া। সো এটা হচ্ছে এশিয়া কাপের থার্ড রাউন্ড। তো সেটা দিয়ে বলছি এখন আমি। তো থার্ড রাউন্ডে গ্রুপ বি, যেখানে সাউথ কোরিয়া, জর্ডান, ইরাক, ওমান, প্যালেস্তাইন, কুয়েত ছিল। গ্রুপ সিতে ছিল জাপান, অস্ট্রেলিয়া, সৌদি আরবিয়া, চায়না আর বাহরাইন। যেখান থেকে টপ 2 ডাইরেক্ট কোয়ালিফাই করবে ওয়ার্ল্ড কাপে। সো কীভাবে 8টা দল কোয়ালিফাই করার কথা ছিল, যেখান থেকে 2টা দল কোয়ালিফাই করবে। ঠিক আছে, 6টা দল অলরেডি কোয়ালিফাই করে গেছে। এশিয়া থেকে 8টা দল ছিল। ঠিক আছে, একটা দল হচ্ছে ফোর্থ রাউন্ডে কোয়ালিফাই করবে, আর যারা বাদ পড়বে তারা খেলবে ফিফথ রাউন্ড, এবং ফিফথ রাউন্ড থেকে যারা কোয়ালিফাই করবে তারা চলে যাবে ওয়ার্ল্ড কাপে। তারা হচ্ছে প্লে অফ খেলবে, প্লে অফ খেলে একজন আসতে পারবে। ঠিক আছে, সো থার্ড রাউন্ডের প্রথম ম্যাচ হয়েছিল সেপ্টেম্বর 5, 2024-এ, মানে আগের বছরের 24-এ। যেখানে অস্ট্রেলিয়া বাহরাইন 1-0, জাপান চায়না 7-0, 0-1 বলতে গেলে, সাউথ কোরিয়া প্যালেস্টাইন 0-0, উজবেকিস্তান নর্থ কোরিয়া 1-0, ইরান কিরগিজস্তান 1-0, ইরাক ওমান 1-0, কাতার ইউএই 1-3, জর্ডান কুয়েত 1-1, সৌদি আরবিয়া ইন্দোনেশিয়া 1-1, নর্থ কোরিয়া কাতার 2-2, ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া 0-0, এবং সৌদি আরবিয়া ইন্দোনেশিয়া ম্যাচ হচ্ছে লাস্ট ছিল। এখন যেটা বলছি নর্থ কোরিয়া কাতার 2-2, এটা হচ্ছে সেপ্টেম্বর 10-এর ম্যাচ। অস্ট্রেলিয়া 0-0, চায়না সৌদি আরবিয়া 1-2, প্যালেস্তাইন আর জর্ডান 1-3, কিরগিজস্তান আর উজবেকিস্তান 2-3, ওমান সাউথ কোরিয়া 1-3, বাহরাইন জাপান 0-5, ইউএই আর ইরান 0-1, কুয়েত আর ইরাক 0-0, অস্ট্রেলিয়া চায়না 3-1, জর্ডান আর সাউথ কোরিয়া 0-2, উজবেকিস্তান ইরান 0-0, কাতার কিরগিজস্তান 3-1। আচ্ছা, সেপ্টেম্বর 10-এর পরে অক্টোবর 10 অস্ট্রেলিয়া চায়নাতে শুরু হয়েছিল অক্টোবর 10-এর। ঠিক আছে, জর্ডান সাউথ কোরিয়া 2-0, উজবেকিস্তান ইরান 0-0, কাতার কিরগিজস্তান 3-1, ওমান কুয়েত 4-0, ইউএই নর্থ কোরিয়া 1-1, বাহরাইন ইন্দোনেশিয়া 2-2, সৌদি আরবিয়া জাপান 0-2, ইরাক প্যালেস্তাইন 1-0। এবং এরপরে শুরু হয় অক্টোবর 15, যেখানে জাপান আর অস্ট্রেলিয়া 1-1, সাউথ কোরিয়া ইরাক 3-2, চায়না ইন্দোনেশিয়া 2-1, কিরগিজস্তান নর্থ কোরিয়া 1-0, উজবেকিস্তান ইউএই 1-0, জর্ডান ওমান 4-0, ইরান কাতার 4-1, প্যালেস্তাইন কুয়েত 2-2। এবং এরপরে অক্টোবর পরে লাস্ট ম্যাচ সৌদি আরবিয়া বাহরাইন 0-0। এরপর নভেম্বরের 14 তারিখ, যেখানে অস্ট্রেলিয়া সৌদি আরবিয়া 0-0, নর্থ কোরিয়া ইরান 2-3, বাহরাইন চায়না 0-1, কুয়েত সাউথ কোরিয়া 1-3, ওমান প্যালেস্তাইন 1-0, ইরাক জর্ডান 0-0, কাতার উজবেকিস্তান 3-2, ইউএই কিরগিজস্তান 3-0। যেটা হচ্ছে নভেম্বর 14 লাস্ট ম্যাচ। নভেম্বর 15 ফার্স্ট ম্যাচ। এরপরে নভেম্বর 15 যেখানে ইন্দোনেশিয়া জাপান দিয়ে শুরু হয়েছে, যেখানে ইন্দোনেশিয়া জাপান 0-4, নর্থ কোরিয়া উজবেকিস্তান 0-1, চায়না জাপান 1। এরপরে নভেম্বর 15 একটা ম্যাচ ছিল ইন্দোনেশিয়া জাপান। এরপর 19-এ ছিল নর্থ কোরিয়া উজবেকিস্তান থেকে। নভেম্বর 19টায় চায়না জাপান 1-3, ইন্দোনেশিয়া সৌদি আরবিয়া 2-0, সৌদি আরবিয়া 2-0, কিরগিজস্তান ইরান 2-3, প্যালেস্তাইন সাউথ কোরিয়া 1-1, ইউএই কাতার 5-0, ওমান ইরাক 0-1, বাহরাইন অস্ট্রেলিয়া 2-2। এবং নভেম্বর 19 লাস্ট ম্যাচ কুয়েত জর্ডান 1-1। এরপরে মার্চ 20-তে, মানে 25-এর 20-এ মার্চ ম্যাচ ছিল, যেখানে অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া 5-1, জাপান বাহরাইন 2-0, সাউথ কোরিয়া ওমান 1-1, উজবেকিস্তান কিরগিজস্তান 1-0, ইরান আর ইউএই 2-0, জর্ডান প্যালেস্তাইন 3-1, সৌদি আরবিয়া চায়না 1-0, ইরাক 2-2, কাতার 5-1, জাপান 0-0,
ও আচ্ছা, এটা হচ্ছে কাতার আর নর্থ কোরিয়া ম্যাচটা হচ্ছে লাস্ট 20 তারিখের ম্যাচ, তারপর হচ্ছে 25 তারিখের ম্যাচ শুরু হবে। 25 তারিখ জাপান সৌদি আরব ম্যাচ দিয়ে শুরু হচ্ছে, যেখানে 0-0। এরপর হচ্ছে সাউথ কোরিয়া জর্ডানের ম্যাচ হচ্ছে, এক সেকেন্ড হোল্ড, ব্রাইটনেস বাড়াই দিছি যাতে তোমরা দেখতে পারো। চায়না অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল 0-2। ইন্দোনেশিয়া বাহরাইনের ম্যাচ হচ্ছে 1-0। কিরগিজস্তান কাতারের 3-1। ইরান উজবেকিস্তান 2-2। প্যালেস্তাইন ইরাক 2-1। কুয়েত ওমান 0-1। নর্থ কোরিয়া ইউএই 1-2। এবার জুন 5-এ ম্যাচ ছিল অস্ট্রেলিয়া 1 জাপান 0, ইন্দোনেশিয়া 1 চায়না 0, ওমান 0 জর্ডান 3, ইউএই 0 উজবেকিস্তান 0, বাহরাইন 0 সৌদি আরবিয়া 2, কুয়েত 0 প্যালেস্তাইন 2, কাতার 1 ইরান 0, নর্থ কোরিয়া 2 কিরগিজস্তান 2, ইরাক 0 সাউথ কোরিয়া 2, জাপান 6 ইন্দোনেশিয়া 0, চায়না 1 বাহরাইন 0, সাউথ কোরিয়া 4। আচ্ছা, জুন 5-এর পরে জুন ড্যাশ এই জাপান ইন্দোনেশিয়া জুন 10, জুন 10 জুন 10-এ শুরু হয়েছিল জাপান ইন্দোনেশিয়া ম্যাচ, যেখানে জাপান 6 ইন্দোনেশিয়া 0, চায়না 1 ইন্দোনেশিয়া বাহরাইন 0, সাউথ কোরিয়া 4 কুয়েত 0, কিরগিজস্তান 1 ইউএই 1, উজবেকিস্তান 3 কাতার 0, ইরান 3 নর্থ কোরিয়া 0, প্যালেস্তাইন 1 ওমান 1, জর্ডান 0, ইরাক 1 এবং সৌদি আরবিয়া 1, অস্ট্রেলিয়া 2। এবং যেখানে থার্ড রাউন্ডে গ্রুপ এতে নাম্বার 1 আছে ইরান, নাম্বার 2 উজবেকিস্তান, এবং কোয়ালিফাই হয়ে যাবে ওয়ার্ল্ড কাপের জন্য তারা। বাকিদের পয়েন্ট হচ্ছে ইরানের পয়েন্ট 23, উজবেকিস্তান পয়েন্ট 21, ইউএই 15, কাতার 13, কিরগিজস্তান 8, নর্থ কোরিয়া 3। গ্রুপ বিতে কোয়ালিফাই করে সাউথ কোরিয়া জর্ডান, যেখান থেকে 22 পয়েন্ট নিয়ে সাউথ কোরিয়া কোয়ালিফাই করে, 16 পয়েন্ট নিয়ে জর্ডান কোয়ালিফাই করে, ইরাক 15, ওমান 11, প্যালেস্তাইন 10 আর কুয়েত 5। তো গ্রুপ সি থেকে কোয়ালিফাই করে যায় জাপান আর অস্ট্রেলিয়া, যেখানে জাপান 23, অস্ট্রেলিয়া 19, সৌদি আরবিয়া 13, ইন্দোনেশিয়া 12, চায়না 9 আর বাহরাইন 6। সো এখান থেকে কোয়ালিফাই করে হচ্ছে মোট 6টা টিম ডাইরেক্ট ওয়ার্ল্ড কাপের জন্য, আর বাকি যে টিম সেখান থেকে হচ্ছে কোয়ালিফাই করে মোট 6টা টিম, যারা এখন খেলবে 4th রাউন্ড, মানে অলরেডি খেলতেছে 4th রাউন্ড, যেখানে ইউএই কাতার ওমান সৌদি আরব ইরাক ইন্দোনেশিয়া। যে ম্যাচটা চালু হবে অক্টোবর 9 থেকে, চালু হবে। সো যখন এটা চালু হবে তারপরে দেখাচ্ছি আমি তোমাদের। অক্টোবর 9 থেকে। আর এখন আন্ডার-20 ওয়ার্ল্ড কাপও চালু হবে কিছুদিন পরে, তো একটু দেখাচ্ছি তারাও। সো অলরেডি আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ চালু হয়ে গেছে। সো স্ট্যান্ডিং পরে দেখাচ্ছি, স্ট্যান্ডিংটা আগে দেখাইনি, দাঁড়াও এক সেকেন্ড। সেখানে স্ট্যান্ডিং দেখাই তোমাদের আমি। গ্রুপের হচ্ছে জাপান, চিলি, ইজিপ্ট আর নিউজিল্যান্ড। গ্রুপ বিতে হচ্ছে ইউক্রেন, প্যারাগুয়ে, সাউথ কোরিয়া, পানামা। গ্রুপ সিতে হচ্ছে মরক্কো, মেক্সিকো, স্পেন আর ব্রাজিল। গ্রুপ ডিতে হচ্ছে আর্জেন্টিনা, ইতালি, অস্ট্রেলিয়া আর কিউবা। গ্রুপ ইতে হচ্ছে ইউএসএ, সৌদি আরবিয়া, সাউথ আফ্রিকা, ফ্রান্স আর নিউ ক্যালেডোনিয়া হচ্ছে নিউ ক্যালেডোনিয়া, যেটা ওয়ার্ল্ড কাপের অলরেডি কোয়ালিফায়ারে বসে আছে। তো গ্রুপ এফ হচ্ছে কলম্বিয়া, নরওয়ে, নাইজেরিয়া আর সৌদি আরবিয়া। তো শুরু হবে 27 তারিখ থেকে, অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো প্রথম ম্যাচটা দেখাই তোমাদের। প্রথম গ্রুপ স্টেজের ম্যাচ ছিল সাউথ কোরিয়া ভার্সেস ইউক্রেন, যেখানে ইউক্রেন 2-1 হারিয়ে দেয় সাউথ কোরিয়াকে। এবং এরপরে ম্যাচ ছিল জাপান ভার্সেস ইজিপ্ট, যেখানে জাপান হারিয়ে দেয়
ইজিপ্টকে 2-0 গোলে। এরপর প্যারাগুয়ে আর পানামার ম্যাচ ছিল, যেখানে প্যারাগুয়ে জিতে যায় পানামার সাথে এবং প্যারাগুয়ে প্যারাগুয়ে পানামাকে 3-2 হারায়। চিলি আর নিউজিল্যান্ডের ম্যাচে 2-1 জিতে যায় চিলি। এরপরে ইতালি, এরপরে ছিল এটা 27 তারিখ। 28 তারিখ যে ম্যাচটা হয় সে ম্যাচে ইতালি এবং অস্ট্রেলিয়া 4টে ম্যাচ ছিল ওদিন। ইতালি, অস্ট্রেলিয়া, মরক্কো, স্পেন, ব্রাজিল, মেক্সিকো আর কিউবা, আর্জেন্টিনা। যেখানে প্রথম ম্যাচ ইতালি এবং অস্ট্রেলিয়ার মধ্যে ইতালি জিতে, মরক্কো স্পেনের মধ্যে মরক্কো জিতে, ব্রাজিল আর মেক্সিকোর মধ্যে ড্র হয়। আচ্ছা, আচ্ছা প্রথম ওইটাতে 1-0, 2-0, 2-2 এর কিউবাকে হারিয়ে দেয় আর্জেন্টিনা। এরপরে 29 তারিখ হয় 1, 2, 3, 4 বাকি যে 4টে ম্যাচ হয়েছে এগুলো হয় 29 তারিখ। 29 তারিখে যে ম্যাচটা হবে সেটা হচ্ছে ফ্রান্স আন্ডার-20, ফ্রান্স এবং 29 তারিখে যে ম্যাচটা হয় সেখানে ফ্রান্স আর সাউথ আফ্রিকা, ঠিক আছে। ফ্রান্স 2, সাউথ আফ্রিকাকে হারায় নরওয়ে আর নাইজেরিয়ার মধ্যে নরওয়ে জিতে। কলম্বিয়া সৌদি আরবের মধ্যে কলম্বিয়া জিতে। ইউএস আর নিউ ক্যালেডোনিয়াকে 9-1 হারিয়েছে ভাই। আচ্ছা, তো 30 তারিখ যেটা ছিল, 30 তারিখ মানে গতকালকে, আজকে তো 1 তারিখ, তো যেটা 12টা বেজে গেছে, 2 তারিখ হয়ে গেছে, বাট তাও আমি বলতেছি 1 তারিখের এক পর্যন্তই বলতেছি আমি। পানামা আর ইউক্রেন 1, চিলি জাপান 0-2, মানে যেখানে জাপান জিতছে। এরপরে ইজিপ্ট আর নিউজিল্যান্ডের মধ্যকারে নিউজিল্যান্ড জিতছে। সাউথ কোরিয়া প্যারাগুয়ের ম্যাচ ড্র হয়েছে। তো কালকে হচ্ছে যে ম্যাচটা হয়েছে সেটা হচ্ছে স্পেন ভার্সেস মেক্সিকো, ইতালি ভার্সেস কিউবা, ব্রাজিল ভার্সেস মরক্কো অ্যান্ড আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রেলিয়া, যেটা হচ্ছে 1 তারিখের ছিল, মানে যেটা আজকের 1 তারিখ। তো সেটা তোমাদের দেখাই দিই, যেখানে স্পেন আর মেক্সিকো ড্র হয়ে গেছে। ইতালি এবং কিউবার ম্যাচে কিউবা 2-2 ড্র করছে। ব্রাজিল মরক্কোর কাছে হেরে গেছে 2-1, এবং আর্জেন্টিনা অস্ট্রেলিয়াকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। সো আগামীকাল মানে যখন আমি নেক্সট ব্লগ করবো তখন সেখানে ইউএস ভার্সেস ফ্রান্স, ইউএস আর ফ্রান্সের মধ্যে, ইউএস ফ্রান্স, কলম্বিয়া নরওয়ে, সাউথ আফ্রিকা নিউ ক্যালেডোনিয়া, নাইজেরিয়া সৌদি আরবিয়া আর মধ্যকার 4টে গ্রুপ স্টেজের ম্যাচ ডে 2 এর লাস্ট আমরা করব। তো কালকে দেখা হচ্ছে। তো এখন শেষ করছি এখানে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর্জেন্টিনার নেক্সট ম্যাচ মানে আপকামিং অল ফুটবল ম্যাচ, ওটা লিখে দিই আমি, আপকামিং অল, এক সেকেন্ড আমি একটু লিখে নিই, তারপর দেখাচ্ছি, মানে বলতেছি কি আছে না আছে। আপকামিং তেমন কিছু নাই, যে আর্জেন্টিনা ভেনেজুয়েলার সাথে আছে, ব্রাজিলের প্রবাবলি সাউথ কোরিয়ার সাথে আছে আর কি। সো ওগুলো আরও পরে আছে, প্রবাবলি 4, 5, 6, 7 বা 8, 9, 8 পরে আছে, 8, 9 পরে আছে, 9, 10-এর দিকে, 11, 9, 10, 11-র দিকে আছে আর কি। সো এখানে ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন প্রেস করবে, এবং আজকের মতো এই ব্লগটিকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই তো গুড বাই গাইজ, গুড বাই।